প্রভু যীশু অনেককে সুস্থ করলেন। প্রভু যীশু কি করলেন? অনেককে সুস্থ করলেন। আমরা আরো দেখব যে প্রভু যীশু তিনি কিভাবে অলৌকিক কাজ এই পৃথিবীতে করেছেন, কিন্তু তার মধ্যে আজকে আমরা শুধু মথি তার 4:23 থেকে কিছু অংশ আমরা দেখব। এবং গালিল প্রদেশের সমস্ত জায়গায় ঘুরে ঘুরে যিহুদীদের ভিন্ন ভিন্ন সমাজ ঘরে যিশু শিক্ষা দিতে লাগলেন। এছাড়া তিনি স্বর্গরাজ্যের সুখবর প্রচার করতে এবং লোকদের সব রকম রোগ ভালো করতে লাগলেন। দুটো জিনিস প্রভু যীশু শুরু করলেন। আমরা আগে দেখেছি যে তিনি প্রথম তার পরিচর্যা শুরু করেন, সেখানে তিনি বলেন পাপ থেকে কি ফেরাও? মন ফেরাও। অর্থাৎ তিনি প্রচার করতে শুরু করলেন। এবং এখানেও সেটা বলছে বিভিন্ন জায়গায় গিয়ে এবং সমাজ ঘরে গিয়ে প্রভু যীশু কি করলেন? সুখবর, স্বর্গরাজ্যের কি খবর? সুখবর তিনি দিতে লাগলেন এবং লোকদের সমস্ত রকম রোগ ভালো করতে লাগলেন। বর্তমান সময় আমরা দেখি যে অনেকে প্রচারমুখী নয় বা প্রচার করতে অনীহা, কিন্তু তাদের বেশি আগ্রহ হিলিংয়ের ব্যাপারে বা সুস্থতার ব্যাপারে। আমরা যদি সুস্থতা পাইও তাও কিন্তু আমাদের একসময় কি করতে হবে? এই পৃথিবী থেকে চলে যেতে হবে, মরে যেতে হবে। কিন্তু সুখবর বা বাক্য যদি আমরা একবার গ্রহণ করি সেটা অনন্তকালীন, ঠিক না? বাক্যকে যদি আমরা গ্রহণ করি, কারণ সেই বাক্যই হচ্ছেন সেই ঈশ্বর, তাই না? সো প্রভু যীশু কি করলেন? প্রথমে প্রচারে তিনি গুরুত্ব দিলেন, তারপরে কি করলেন? সুস্থ করলেন লোকদেরকে, তাই না? সো মনে রাখতে হবে আগে প্রচার, আগে কি? প্রচার ইম্পর্টেন্ট। প্রভু যিশুর নাম ছড়িয়ে যাওয়াটা কি খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে সবাই। সমস্ত সিরিয়া দেশ তার কথা ছড়িয়ে পড়লো। সেই দেশে কি পড়লো? ছড়িয়ে পড়লো তার কথা। যেসব লোকেরা নানান রকম রোগে ও ভীষণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল, যাদের মন্দ আত্মায় ধরেছিল এবং যারা মির্গি ও অবশ রোগে ভুগছিল, লোকেরা তাদের যিশুর কাছে আনলো। লোকেরা যিশুর কাছে সমস্ত অসুস্থ লোকদেরকে কি করলো? নিয়ে আসতে থাকলো। এটা স্বাভাবিক। যদি একজন লোক তিনি সুস্থ করতে পারেন, তাহলে সেই লোকের কাছে সবাই ছুটবে না? আসবে না? আসবে। এবং শুধু তাই নয়, যদি আজকে আমি সুস্থ হই তাহলে আমি আরেকজনকে নিয়ে আসবো না? আমার আত্মীয় স্বজন বা আমার এলাকার যে আছে, প্রচারণা এমনিতেই অটোমেটিকলি প্রচারণা হবে। সো এটা একটা অন্যতম মাধ্যম। আমরা যখন প্রচার করি এবং প্রচার করার সাথে সাথে যখন লোকেরা সুস্থ হয়, কিন্তু বর্তমান সময়ে অনেকে আমরা যখন সুস্থ হই অন্যকে বলতে চায় না, একটু লজ্জা বোধ করি যে আমি অসুস্থ ছিলাম, প্রভু যীশু আমাকে সুস্থ করেছেন। লোকদেরকে বলতে কেমন যেন একটা অনীহা প্রকাশ করে অনেকে। সো এটা হচ্ছে অকৃতজ্ঞতা। ঈশ্বর আমাদেরকে যখন সুস্থ করেন, অবশ্যই আমাদেরকে সেটা স্বীকার করা উচিত যে তার দয়ায়, তার অনুগ্রহে আমি কি পেয়েছি? সুস্থতা পেয়েছি। যখন লোকদেরকে বলি তখন লোকেরা আরো কি আকর্ষিত হয় এবং বুঝতে পারে, তখন তারাও আসে, তারাও কি হয়? সুস্থ হয়। তো এটা হচ্ছে আত্মিকভাবে একটা ব্যাপার, যে আত্মিকভাবে সুস্থতার আমাদের কিন্তু প্রয়োজন রয়েছে, তাই না? এবং জগতের সেই সময়ে যখন প্রভু যীশু ছিলেন তখন বিভিন্ন রকম রোগ ছিল। সেই রোগের রুগীরা সবাই প্রভু যীশুর কাছে আসলো আর তারা কি পেলো? সুস্থতা পেলো। অনেক রকম রুগী ছিল, দেখি আমরা এখানে যদি দেখি নানা রকম রোগে, তারপরে কি ভীষণ যন্ত্রণা যারা কষ্ট পাচ্ছিল, তারপর কি যাদের মধ্যে আবার মন্দ আত্মা যাদের ধরছিল তাদেরকেও তিনি কি করছিলেন? সুস্থ করছিলেন। যারা মির্গি ও অবশ রোগে ভুগছিল, অবশ হয়ে যায় না? হাত অবশ হয়ে যায়, পা অবশ হয়ে যায়, এরকম হয় না? হ্যাঁ। সো অনেকে প্যারালাইজ যেটাকে বলা হয়, এই ধরনের অনেক ধরনের রুগী সেখানে ছিল। আর প্রভু যীশু সকলকে কি করলেন? সুস্থ করলেন। তিনি তাদের সবাইকে, দেখো দেখছো, তিনি তাদের সবাইকে সুস্থ করলেন। আমেন। এবং তারপরে বলছে গালিল, দিকাপলি, জেরুসালেম, জিহুদিয়া ও জর্দনের অন্য পার থেকেও অনেক লোক প্রভু যিশুর পিছনে পিছনে চললো। আমেন। প্রভু যিশুর পেছন পেছন সবাই চলতে শুরু করলো যখন তারা সেই সুস্থতা পেল এবং সাথে সাথে প্রভুর বাক্য, প্রভুর প্রচার তার কাছে যখন তারা পেল। সো আমাদেরকেও আজকে প্রভুর পেছন পেছন ছুটতে হবে। কেন আমরা আসলে প্রভুর পেছন পেছন ছুটি? অনেক লোক আছে যারা যাদের কাছে অনেক অর্থ আছে, যাদের অনেক সুন্দর স্মার্ট, তারা আবার অনেক কিছু তাদের আছে বা তাদের কোনো সমস্যা নেই, হ্যাঁ, এরকম মনে করে তারা, এবং পৃথিবীতে তারা ভালোই আছে মনে হয়। কিন্তু তারাও প্রভুর পেছন পেছন কেন ছোটে? কারণ আসলে তারা তাদের জীবনের প্রকৃত শান্তি খুঁজে পায় না। আমরা দূর থেকে অনেককে দেখতে পারি যে অনেকে খুব সুন্দর আছে, হ্যাঁ, ফেসবুক পোস্ট বা ইউটিউব পোস্টের মধ্যে দিয়ে মনে হয় যে হ্যাঁ লোকটা খুব সুন্দর আছে, অনেক সুন্দর বাড়ি আছে, অনেক সুন্দর পোস্ট দিচ্ছে, অনেক সুন্দর কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে কি আছে? অনেক রকম দুঃখ, কষ্ট, অনেক রকম সমস্যা কিন্তু তাদের জীবনে রয়েছে। ঠিক একইভাবে কেন আমরা আসলে ছুটছি? কারণ যখন আমরা সেখান থেকে মুক্তি হই বা সম্পূর্ণভাবে আমরা মুক্ত হতে পারি, তখনই কিন্তু আমরা তার পিছনে কি করি? ছুটি। যদি আমরা একবার দেখি যে কোনো একটা ডক্টরের কাছে আমরা গেলাম, যদি সেখানে ভালো চিকিৎসা পাই, তাহলে কি সে ডক্টরের কাছে যাবো নাকি যাব না? যাবো। আমরা সেখানে আবার চেক আপ করতে যাব। কিন্তু প্রভু যীশু হচ্ছেন ডক্টরেরও ডক্টর, মহা ডক্টর, মহাগুরু তিনি, ঠিক না? সো তিনি
এমন এমন কাজ করলেন, সেখানে এমন সুস্থতা দিলেন, এমন প্রচার করলেন, এমন আশীর্বাদ সকলের মধ্যে দেখা গেল যে সমস্ত জায়গায় বিভিন্ন জায়গার নাম এখানে উল্লেখ করছে, ঠিক না? সকলে কি করলো? তার পিছন পিছন ছুটলো। সো আমরা সেই লোক, আমরা কোনো ধর্মের লোক না, আমরা হলাম প্রভু যিশুর অনুসারীর লোক। আমেন, আমেন। আমাকে ধর্ম কি বলছে সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আমাকে প্রভু যিশু কি বলছেন, প্রভু যিশু আমাকে সুস্থতা দিয়েছেন, প্রভু যিশু আমার জীবনে যে কাজ করেছেন, আমি প্রভু যিশুর পেছন পেছন ছুটবো। তিনি আমাকে যেটা করতে বলেন আমি সেটা করব, তিনি যেদিকে আমাকে নিয়ে যান আমি সেদিকে চলবো। আমেন। সব থেকে বড় কথা, যদি প্রভু যিশুই না থাকে তা আমি ধর্ম দিয়ে কি করব? তাই না? অনেকে বলে যে খ্রিস্টান ধর্ম, তাই না? যদি খ্রিস্টকে বাদ দেওয়া হয় তাহলে কি থাকবে? আর খ্রিস্টই যদি না থাকে কোনো কিছু থাকবে? সো খ্রিস্টটা হচ্ছে মেন। খ্রিস্টকে অনুসরণ করাটাই হচ্ছে প্রকৃতপক্ষে বা প্রকৃত অর্থের খ্রিস্টান। সেটা যেন আমরা ভালো করে মনে রাখি। নিয়ম কানুন আছে অনেক রকম, সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু সব থেকে বড় আইন বা নিয়ম সেটা হচ্ছে প্রভু যিশুর আইন। প্রভু যিশুর এই বাক্যই হচ্ছে আমাদের জীবনের জন্য সব থেকে বড় আইন এবং সব থেকে বড় নিয়ম। আমেন। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক। জয় যিশু।